নখের এক টুকরো টুকরো মানে এরকম ছোট ছোট মাছ। এই ফিল্টারের বাঁদর ছানাটা সত্যিকারের বাদরামো। দেখুন 8 ফুট বাই 6 ফুট মাদুর কিনতে, দেখো কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দিনটা ছিল আমার মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের দিন। বিয়ে আগেই হয়ে গেছে, অনুষ্ঠানটা পরে হচ্ছে বউ আনার পরে। তো আমি সকাল সকাল উঠে গেছি, মায়ের হাতে ছোটোখাটো যা কাজ আছে সেগুলো করে নিয়ে বেরোবো বলে, যাতে তাড়াতাড়ি হয়। তাই তাড়াতাড়ি সব কাজ ছেড়ে নিয়ে আমি আর মা রেডি হয়ে চলে এলাম আমাদের কাছাকাছি স্টেশনের কাছে। স্টেশনে গিয়ে মা টিকিট কাটছে, তারপর টিকিট কেটে নিয়ে বেরিয়ে পড়লাম। এই সামনে আগে আগে মা যাচ্ছে আর আমি পিছু পিছু যাচ্ছি। ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, একদম ব্যাগ প্যাক সব রেডি করে নিয়েছি একদিনের জন্য থাকবো বলে। এখন আমি আর মা অপেক্ষা করছি ট্রেন আসার জন্য, কারণ এখানে ফার্স্টে আসবে 2 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন, তারপরে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হলাম আমি। ওয়াইন কালারের একটা জামা পরেছিলাম, কিন্তু ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না কালারটা। তারপরে ট্রেন চলে এলো, ট্রেন থেকে নেমে পড়লাম আমার মামার বাড়ির স্টেশনে, গোচরণ স্টেশন। স্টেশন থেকে একটু হেঁটেই এখানে ভ্যান ধরতে হয়, যারা আগের আমার ব্লগ দেখেছো তারা জানো, ভ্যান বা টোটো। তো এখানে ভ্যান পেয়ে গেলাম, আমি আর মা বসে পড়লাম। একেবারে ডিরেক্ট মামার বাড়ি যাবো না, মাঝখানে হাটে দাঁড়াতে হবে আমাদের কি মানে বউয়ের জন্য গিফট কেনার জন্য। যারা মিনি ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো, কিন্তু যারা দেখোনি তারাই জানতে পারবে। তো এখানে অনেক রকম ডিজাইনের নাকফুল, নাকচুড়ি, নাককড়া দেখাচ্ছিল। তো মা কয়েকটা বেছে বেছে, মানে এখানে 3টে, আরও অনেকগুলো দেখাচ্ছিল। তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই নাকফুলটা, কারণ বউয়ের ফটো আমি দেখেছি, বউয়ের মুখ খুব বড় নয়, তো ছোটো মতো বা খুব বড়ও নয়, মানাবে এমন একটা দেখেছি, এটাই চুজ করেছি। তারপরে আমার মা চলে গেল হাটের ভিতরে মাদুর কিনতে, 8 ফুট বাই 6 ফুট মাদুর কিনতে, কারণ আমাদের বাড়ির ওখানে পাওয়া যাচ্ছিল না, তাই জন্য এখান থেকে নিয়েছে। তারপর আবারও ভ্যানে বসে পড়লাম, তারপর ভ্যান ছেড়ে দিল, চললাম মামার বাড়ির উদ্দেশ্যে। অনেক দিন পরে মামার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, অনেকের সাথে দেখা হবে। আমার মামাতো বোন, যার সাথে ছোটোবেলা থেকে বড় হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, তো সেও আসবে, তার সাথেও কথা হবে। তারপর আমাদের আরেকটা কাজিন আছে, তার নাম তামান্না, সেও আসবে, তার সাথে মনে হয় 4-5 বছর দেখা হয়নি। ওর পড়াশোনা, আমার পড়াশোনা, এইসব চাপে। ও কিন্তু আমার থেকে ছোট, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে ও আমার সম্পর্কে মাসি হয়, কিন্তু আমার থেকে ছোট। এই জন্য আমাদের বন্ডিংটা খুবই ভালো ছিল, আমার মামাতো বোন আর ওই তামান্না যে আমার মাসি হয়। তো কেউই আমাদের সম্পর্কের মধ্যে ওই মানে আমাদের বন্ধুদের মধ্যে সম্পর্ক আসতো না, সবই তুই তো ওকারি, এরকমই হতো। তো আজ ও আসবে, সত্যি আমি যখন যাচ্ছিলাম এটাই ভাবছিলাম, এমনকি ওকে মেসেজও করে গেছিলাম যে তুই আসছিস কি না, কারণ অনেক দিন পরে দেখা হবে, খুব মজা হবে। তো দেখতেই পাবে মামার বাড়ি গিয়ে কি কি মজা হয়েছে। আরও আমার আরও কাজিনরা, আমার মাসির ছেলেরা, মেয়েরা, সব ছোট ছোট। আমার মা হচ্ছে মামার বাড়ির মধ্যে মেয়েদের মধ্যে সবার বড়। আমার 6টা মামা, হ্যাঁ আমার 6টা মামা। তাদের মধ্যে সব থেকে মেয়েদের মধ্যে বড় হচ্ছে আমার মা, আর বড় মেয়ের পক্ষে আমি হচ্ছে বড় মেয়ে। আমি, আমার ভাই, দুজন আমরা। আর বাকি মাসিদের দুটো দুটো করেই ছেলে মেয়ে আছে, কারণ সবাই ওরকমই, কিন্তু তারা সবাই ছোট, আমরা হচ্ছে সবার থেকে বড়। আর মামার বাড়িতে সব কাজিনরা যখন একসাথে হয়, তো তোমরা যাদের কাজিন আছে তারা জানো, ভীষণই মজা হয়। আর যখন তুমি বড় হবে, তো এই বাচ্চাদের মাঝে তোমাকে না আর বড় মনে হবে না, মনে হবে তুমিও বাচ্চা। ওদের সাথে মজা আনন্দ করতে করতে কখন যে দিন কেটে যাবে তার ঠিক নেই। দেখো আমি পৌঁছে গেলাম মামার বাড়িতে। মামার বাড়িতে গিয়ে সবার সাথে গল্প দেখা করেছি। দেখা করে নেওয়ার পরে পুকুরে গেছি, পুকুরের ধারে দেখি না এরকম ছোট ছোট মাছ ঘুরছে। হয়তো ফোনের ফুটেজে হয়তো অনেকটা বড় দেখালেও মাছগুলো মনে হয় একটু নখের এক টুকরো টুকরো, এরকম ছোট ছোট মাছ এক দল ঘুরছে, জানি না মাছের নাম কি। বৃষ্টি হয়েছিল, চারিদিকে কাদা, তাই পা ধুতে গেছিলাম পুকুরে, সেখানে গিয়ে দেখতে পাই। আর এরকম ছোট ছোট কিউট কিউট জিনিস দেখলে তো কার না ভালো লাগে ফোনে ভিডিও করতে, তো আমিও করে নিয়েছি। তো তোমরা যদি জানো এই নাম এই মাছটার নাম কি, তাহলে অবশ্যই জানিও কমেন্টে। আর এই দেখো এখানে আমার এক মামাতো বোন বসে আছে আর এক মামাতো ভাইকে নিয়ে। বুঝতেই পারছো সবার বড় হলে কেমন হয়, এই বাচ্চারা সব ভাই বোন এরকম। তো ওকে অনেকবার ডেকেছি, তাও ঘুরেও একবারও তাকায়নি, শুধু খেয়েই যাচ্ছে আপন মনে। আর ওই পুচকুটার নাম হচ্ছে সরফরাজ। তো আমি আরেকজনকে ডেকেছি সানিয়া, ও দেখেছে আমার দিকে তাকিয়ে, ওই দেখছিল, দেখতে দেখতে আবার অন্যদিকে দেখছে। ওর নাম সানিয়া, ও হচ্ছে আমার নশেজো মামার মেয়ে বোধ হয়, কি জানি, আমি অত সম্পর্ক বুঝতে পারি না। তারপর এখানে এসে পুকুরের দিকে দেখলাম আমার ছোট মামার ছেলে মাছ ধরছে, ওর সাথে কথা বলে আবার চলে এলাম সারফারাজের কাছে। সারফারাজ ওর সেজো কাকুর কোলে বসে আছে, এবার ও জামা কাপড় পরে আছে, তখন জামা কাপড় পরা ছিল না বলে আমি ওকে হাইড করে রেখেছিলাম। তো দেখো চিপস দিয়েছে গালে দিয়ে, কেমন করে খাচ্ছে ওর রিয়াকশনটা।
আর দেখো কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে, ও এরকমভাবেই তাকায়। তারপরে আমার মেজো মাসি চলে এলো। মেজো মাসি এসে সারফরাজকে নিল, নিয়ে কোলে করে নিয়ে খেলা করছে। তারপরে খেলতে খেলতে দেখো কেমন পিক করে হেসে দেবে এক্ষুনি। দেখো দেখো ওই হেসে দিল, বদমাইশ একটা, ভীষণ বদমাইশ। আর ওই পাশে ওর বসে আছে আমার মেজো মাসি ছোটো মেয়ে। আমার মেজো মাসির 2 ছেলে মেয়ে, বড় ছেলে আর এই ছোটো মেয়ে, ওর নাম হচ্ছে আসিফা। মনে হচ্ছে ব্লগ করছি নাকি পুরো আত্মীয় স্বজনকে চেনাচ্ছি। তারপরে আমি আর তামান্না চলে গেলাম খেতে। তো এই হচ্ছে সেই তামান্না, দেখালাম না, ওর পারমিশন নেই দেখানোর। তো প্রথমে দিয়েছিল নান আর ছোলার ডালের তরকারি, তারপরে ছিল বিরিয়ানি, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই ছিল। কিন্তু আমি কোনো ভিডিও নিইনি কারণ তামান্নার সাথে আমি হি করছিলাম। আর সবার শেষে ছিল একটা করে কোল্ড ড্রিঙ্কসের বোতল সবাইকে। তারপরে নিচে নেমে খাওয়া দাওয়া শেষ করে শুরু হয়ে গেল আমাদের স্ন্যাপচ্যাটের ভিডিওগ্রাফি করা। শুনে দেখো তোমরা, আমার ভূত পার্টনার ওটা পার্টনার আছে। এই ফিল্টারের বাঁদরছানাটা সত্যিকারের বাদরামো দেখুন। এই সেই পুচকেটা জানালা দিয়ে টয়লেট করছে, সবাই মিলে ধরে রেখেছে যাতে বাইরে না পড়ে যায়, কারণ জানালাতে কোনো গ্রিল কিছু দেওয়া ছিল না, ফাঁকা ছিল তার জন্য। এবার ঘুরেই একদম একটা স্মাইল দিয়ে দেবে যেন কিছুই করেনি। তারপরেই শুরু হয়ে গেল বাইরে বৃষ্টি হওয়া। সে বৃষ্টির কোনো ব্রেকই নেই, হয়েই যাচ্ছে। মনে হয় টানা 1.5 ঘন্টা মতো শুধু বৃষ্টিই হয়ে গেছে। এর মধ্যে আমি আর তামান্না মিলে ছাদে চলে গেছি, 2তলাতে গিয়ে দুজন মিলে এরকম মজা করছিলাম। পুরো টানা 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা সবে থামলো। তারপরে আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে গেছিলাম, তার ভিডিও নেওয়া হয়নি। রাতে মামার বাড়িতেই থেকেছিলাম, তার পরের দিন বাড়িতে এসেছি। তো আসার সময় কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই আর কিছু দেখাতে পারলাম না। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।